মোমবাতিটা দেওয়ার পর হচ্ছে দিতে হয়। ও ঠিক আছে ঠিক আছে। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদের রক্ত হবে না গো ব্যর্থ, শহীদ তোমাদের বলছি না ভুলবো না, বলছি না ভুলবো না, অমর শহীদ অমর রহে, অমর রহে অমর রহে, অমর শহীদ অমর রহে, অমর রহে অমর রহে। আমার পেছনে তো ছেড়ে এলাম আস্তে আস্তে আমাদের রাজ্য ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী জয়া দত্ত মহাশয়া আরে কেউ বসিয়ে দাও না মোমবাতি, এখন সময়। আরে বসিয়ে দাও, তোমরা ধরে নাও, তোমরা ধরে নাও, ধরে নাও, সময় নেই। তোমরা মোমবাতিগুলো নিজেরা বসিয়ে দাও। আরে মোমবাতি তোমরা ধরে নাও। তেরো বছরের বিশ্বজিৎ মাইতিকে গুলি করে হত্যা করতে ওরা দ্বিধাবোধ করেনি। সেই দিনটি আজকের আমাদের কাছে একটু বেদনাদায়ক। তবে কষ্ট কি জানেন তো, বিজেপি নামক দলটা তৎকালীন কিন্তু ছিল না, কোথাও ছিল না। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি একটাই ছিল, আর সেই ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলনের মধ্য দিয়ে আজকের বাংলা পরিবর্তন হয়েছে। বাংলায় ৩৫ বছরের জবরদল পাথরকে সরিয়ে দিয়ে আজকে মামাটি মানুষের সরকার সংগঠিত হওয়ার পর আজকের কিন্তু প্রত্যেকটা মা মাটি মানুষের মানুষ উপকৃত। আপনারা জানেন এই রাস্তা কখনো পিচ রাস্তা ছিল না, ভিতরে ঢালাই রাস্তা ছিল না। মামাটি মানুষের সরকার আসার পরে আজকের পিচ রাস্তা, ঢালাই রাস্তা, আজকের বাড়িতে বাড়িতে আলো, বাড়িতে বাড়িতে শৌচাগার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবকিছু মানুষ কিন্তু পাচ্ছে, বিনা পয়সায় চালও পাচ্ছে। কিন্তু তার প্রতিদানে কি করছে জানেন? এই হারমাদ জল্লাদ আমাদের মির্জাফর বিজেপির নামক দলের নামে একটা ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছে। কাকে নিয়ে? যারা এই এলাকার মানুষকে খুন করলো। আপনারা জানেন এই পাশের বাড়ি নব সামন্তর ভাই শঙ্কর সামন্ত, নব সামন্ত গুলি করে হত্যা করলো ভরত মন্ডলকে, বিশ্বজিৎ মাইতিকে, শেখ সেলিমকে। আর সেই নব সামন্ত এবং সিপিএম এর হারমাদরা বিজেপিতে জয়েন করে আজকের এই শহীদ বেদিতে মালা দিতে যাবে।
যদি আজকের ভরত মন্ডল বেঁচে থাকতো, পাটাস করে মুখে করে লাত মারতো, ওদেরকে সরিয়ে দিত। এই নির্লজ্জ বেহায়া এই শুভেন্দু অধিকারীর মুখে লাত মারতো, শুভেন্দু অধিকারীর মুখে লাথি মারতো। কারণ যারা খুনি তারা আসবে সেই শহীদদের বেদিতে মালা দিতে। এটা হচ্ছে কষ্ট, কম্পিটিশন করে মালা দেবে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য। কারণ রাজনীতিতে টিকে থাকার জন্য শহীদদের নিয়ে ভাগাভাগি করছে, শহীদদের নিয়ে নিজের রাজনৈতিক অস্তিত্বকে লড়াই করছে। এই হচ্ছে ওদের চরিত্র। তাই এই ইতিহাস সবাই জানে। আমাদের নেতৃত্বরা আছে, বক্তব্য রাখবেন, দীর্ঘায়িত করব না। আজকের এই শহীদ দিনটিকে প্রতি বছরের ন্যায় এবছরও পালন হচ্ছে। যতদিন মানুষ বেঁচে থাকবে, মানুষ থাকবে, জীবন থাকবে, আমরা যেমন 15ই আগস্ট পালন করি, আমরা যেমন 1 জানুয়ারি পালন করি, ঠিক 7ই জানুয়ারি আমরা সারা জীবন যতদিন থাকবে ততদিন পালন করব। এই কথা বলে সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমাদের যেসব নেতৃত্বগুলো উপস্থিত হয়েছেন, আমি একটা কথা অনুরোধ করবো, সময়ের মধ্যে আমাদের সবার কাজটা শেষ করতে হবে। অনেকে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ জানিয়ে অঞ্চল কমিটির পক্ষ থেকে। অল্প কিছু সময় পরে সবাই বলবেন। এরপর এই প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখছেন আমাদের নন্দীগ্রাম ভূমিচ্ছেদ প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক সম্মানীয় আবু তাহের। নমস্কার। আজ 7ই জানুয়ারি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে প্রতি বছরের ন্যায় এবছরও স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। আমি দীর্ঘায়িত করতে চাই না, শুধু কয়েকটি কথা বলেই আর বক্তব্য শেষ করব। নন্দীগ্রামের মানুষ আন্দোলন করেছিল। নন্দীগ্রামের মা মাটি মানুষ শ্মশান কবরস্থান থেকে শুরু করে সমস্ত কিছু রক্ষা করার জন্য সেখানে আজকের দিনে ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি এবং শেখ সেলিম খুন হয়েছে। নন্দীগ্রামের মানুষ সাম্প্রদায়িক এই জিনিসটাকে মেনে নিতে কোনোদিনই পারেনি, আজও পারে না। আজকে নন্দীগ্রামে 20 বৃক্ষ রোপণ করেছে আমাদের সঙ্গে একদিন যে ছিল, কিন্তু নন্দীগ্রামের মানুষদের কাছে আমার আবেদন, আপনারা ওর ফাঁদে পা দেবেন না। কারণ হিংসার রাজনীতি করছে। আগামী দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আবার হারমাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। এরপর এই প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য রাখছেন তমলুক পৌরসভার পৌরপিতা সম্মানীয় দীপেন্দ্র নারায়ণ রায় মহাশয়। উনি আমাদের অনেক সহযোগিতা করেছেন। নমস্কার। আজকের আমরা শহীদদের তর্পণ দিবসে উপস্থিত হয়েছি। আমরা একটু ভরত মন্ডল, শেখ সেলিম সহ যারা তখনকার দিনে সিপিএমের হারমাদের গুলিতে প্রাণ দিয়েছেন, সেই শহীদদের প্রতি আমি আমার শ্রদ্ধা, নমস্কার, তর্পণ জানাচ্ছি। এবং নন্দীগ্রামের মানুষ যারা তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আজকের আমরা এই কষ্টার্জিত আমাদের দল ক্ষমতায় এসেছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই, সেই গদ্দার, যে গদ্দার একসময় আমাদের সঙ্গে ছিলেন, তিনি আজকে যেভাবে নন্দীগ্রাম আন্দোলনকে ধ্বংস করতে চাইছেন, আসুন আমরা সবাই মিলে তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি। আমি আবার একবার সমস্ত নেতৃত্ব নাম দিচ্ছি না, অখিলদা রয়েছেন, চিত্তদা রয়েছেন, আব্দুল ভাই রয়েছেন, আমাদের আবু তাহের রয়েছেন, আমাদের সুখেন্দা রয়েছেন, আমাদের সভাধিপতি রয়েছেন, জয় দত্ত রয়েছেন। সবাইকে, যাদের নাম বলতে পারলাম তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাইকে আবার একবার
শহীদ তর্পণের জন্য জমায়েত হওয়ার জন্য নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে। এরপর এই প্রাসঙ্গ নিয়ে বক্তব্য রাখছেন আমাদের তমলুক সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিষয় না, দল থেকে আমায় পাঠিয়েছেন আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। দলের নির্দেশ মতোই আজকে আমি এখানে এসেছি। ওটা তো লোক দেখানো, যাদের বিয়ে করছে তাদের হাতে রক্ত লেগে আছে এখনো 2007 সালের হত্যাকাণ্ডের। সুতরাং লোক দেখানো কোনো জিনিস সেটা বেশিক্ষণ ভালো লাগে না। আজকে এখানে মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ততা আপনারা দেখেছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সকালবেলা উপস্থিত হয়ে প্রমাণ করেছে যে তারা মমতা ব্যানার্জির কাছে ছিল থাকবে। কথা হচ্ছে ওনারা এখনো আছে এবং শুধু অনুষ্ঠান বলে না, সর্বদাই আমাদের যোগাযোগ থাকে ওনাদের সাথে, ওনার পরিবারের সাথে। শাসন ডেডলাইন দেওয়ার অধিকার নেই, কারণ ওনার ডেডলাইন খুব তাড়াতাড়ি শেষ হবে। 2026-এ শুভেন্দু অধিকারী ডেডলাইনের দিন সমাপ্ত হবে। 7ই জানুয়ারি শেখ সেলিম, ভরত মন্ডল এবং নাবালক বিশ্বজিৎ মাইতির স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি। আজকের দিনে আমাদের শপথ নিতে হবে, অঙ্গীকারবদ্ধ হতে হবে। নন্দীগ্রাম সবসময় বর্ষতা বিরোধী আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দেয়। নন্দীগ্রাম সিট দ্বারা উঁচু করে শাসকের রক্ত চক্ষু উপেক্ষা করে মৃত্যুকে পায়ের বৃত্ত করে দুর্বার গতিতে আন্দোলন সংগঠিত করে। ইতিহাস তার সাক্ষ্য বহন করছে। তাই নন্দীগ্রামের সংস্কৃতি, নন্দীগ্রামের কৃষ্টি, নন্দীগ্রামের ঐতিহ্য, নন্দীগ্রামের পরম্পরা আমাদের রক্ষা করতে হবে। নন্দীগ্রামের সংস্কৃতি হচ্ছে মন্দির মসজিদ পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে। নন্দীগ্রামে শ্মশান কবরস্থান সঙ্গে সঙ্গে পাশাপাশি থাকে, একসঙ্গে রোজা এবং হিন্দুদের উপবাস চলতে থাকে। একদিকে মন্দির থেকে কাঁসর এবং ঘন্টার শব্দ, আর অপর থেকে মসজিদ থেকে আজানের স্বর ভেসে আসে। এই সংস্কৃতিকে জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও আমাদের রক্ষা করতে হবে। আজকে আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা কি দেখতে পাচ্ছি? একটা উগ্র হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী রাজনৈতিক সংগঠন আরএসএস এর গর্ভ থেকে জন্ম নেওয়া বিজেপি আমাদের মধ্যে বিচ্ছেদ এবং বিভেদের জন্ম দিতে চাইছে। আপনারা মাথার উপরে দেখুন, গেরুয়া ধ্বজ আর রামচন্দ্রের প্রতিকৃতি আঁকা আছে। শ্রী শ্রী পুরুষোত্তম রামচন্দ্র আমাদের হৃদয়ের মন্দিরে রয়েছে, আমাদের হৃদয়ের সিংহাসনে আসীন রয়েছে। রামচন্দ্রের ভজন পূজন আমরা করব নন্দীগ্রামের জানকীনাথের মন্দিরে গিয়ে। আপনারা তো এখানে টাঙিয়েছেন, রোদ বৃষ্টি ঝড়ে এটা এই মাটিতেই পড়বে। এই মাটিতেই যেখানে মানুষ মলমূত্র ত্যাগ করে অপবিত্র জায়গায় পড়বে। আপনাকে কে অধিকার দিয়েছে রামচন্দ্রের প্রতিকৃতিকে এভাবে অপমান করার? সনাতন হিন্দু ধর্ম এতটা ঠুনকো নয়, এতটা সস্তা নয়, এতটা বাড়োয়ারি নয় যে আপনি ধর্মান্ধতার দাঁড়ি পাল্লাতে বিক্রি করবেন আর আমরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা হাতে চুরি পরে বসে থাকবো। আজকের দিনে খুব লজ্জা হয়, সুফিয়ানদা বলছিলেন যে সিপিএম এর হারমাতদের শরীরে নন্দীগ্রামের শহীদের রক্ত লেগে আছে, তারা আজকে যাচ্ছে শহীদ স্মরণ করতে। এই শতাব্দীর সব থেকে বড় ট্র্যাজেডি এটাই। আসুন
নন্দীগ্রামের পক্ষে, নন্দীগ্রামের সংস্কৃতিকে রক্ষা করবার জন্য ঐক্যবদ্ধভাবে গদ্দারের মুখোশ টেনে ফেলবো। আর 2026 সালে গদ্দারকে গণতান্ত্রিক ভাবে আমরা উচিত শিক্ষা দেব। আর সব থেকে চিরন্তন এবং শাশ্বত সত্য আজকে আমাদের স্বীকার করতে হবে, 2006 সালের সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলনকে রূপরেখা তৈরি করতে সাহায্য করেছিল। তাই নন্দীগ্রাম আন্দোলন যাকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছিল তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো নন্দীগ্রামের ভূমিপুত্র নয়, উনি থাকতেন কাঁথিতে, শুকুনের মতো উনি অপেক্ষা করতেন কখন নন্দীগ্রামের মানুষ শহীদ হবে আর উনি রজনীগন্ধার মালা চড়িয়ে ওনার রাজনৈতিক সিঁড়ির উত্থানের সোপান তৈরি করবেন। নন্দীগ্রামের মানুষকে আপনি ঠকিয়েছেন। নন্দীগ্রামের শহীদের তালিকায় হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ রয়েছে। শেখ সেলিম শুধু মসজিদ রক্ষা করবার জন্য সেদিন আন্দোলনে নিজের বুককে পেটে দেয়নি বুলেটের সামনে, হিন্দুদের মন্দির রক্ষা করবার জন্য জান কবুল লড়াইটা। আসুন সকল ঐক্যবদ্ধভাবে নন্দীগ্রামের স্বার্থে আমরা আগামী দিনে গদ্দারকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকি। সকলের সুস্থতা কামনা করি। আজকে যারা নেতৃত্ব রয়েছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাবো আজকে এই শহীদ স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য। এই কয়েকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা, জয় নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ। এরপর এই প্রাসঙ্গিক নিয়ে বক্তব্য রাখছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি, মেন্টর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ অসিত ব্যানার্জি মহাশয়। আমি প্রথমে শহীদদের স্মৃতির প্রতি কোটি কোটি প্রণাম নিবেদন করি। যারা সামনে আছেন তাদের সবাইকে বড় জোরে প্রণাম। আগফোর থেকে উঠে এসেছেন শহীদ স্মরণ মঞ্চে একগুচ্ছ নেতৃত্ব আছে। সময় অল্প, সবার নাম বলছি না, একদিকে সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা নিবেদন করি। আপনারা সবাই শুনেছেন, জানেন, এই কাকভরে এসে হাজির হয়েছেন পবিত্র কর্তব্য করতে, যে শহীদ তোমাদের আমরা ভুলিনি, তোমাদের রক্ত ব্যর্থ হয়নি, তোমাদের স্বপ্ন আমরা সার্থক করেছি। আগামী দিনে তোমাদের যে স্বপ্ন বাংলার কৃষ্টি সংস্কৃতি তাকে রক্ষা করা, নন্দীগ্রামের ভূমি তাকে রক্ষা করা, পবিত্র মাটিকে রক্ষা করা, হিন্দু মসজিদ, মুসলিমদের মসজিদ সবাই সুরক্ষিত থাকবে, এই প্রতিজ্ঞা আমরা আজকে করব। আমরা শপথ নেব, যত বিপদই আসুক, যত প্রতিবন্ধকতা আসুক, আমরা আমাদের বুক দিয়ে আঁকড়ে রাখবো আমাদের এই সংস্কৃতিকে, আমাদের এই কৃষ্টিকে, এই নন্দীগ্রামকে। আর যারা সেদিন এই আন্দোলনকে ভাঙতে চেয়েছিল, যাদের হাতে রক্ত লেগে আছে শহীদদের, তারা আবার নতুন করে নাটক করছে। তাদের সেই নাটকের বিরুদ্ধে প্রতিবাদের দুর্গ গড়ে তুলতে হবে, এই আহ্বান রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় হিন্দ।